এখন বাজে 6টা। আর এই ঘুম থেকে উঠে গেলাম। তো রাধে রাধে সবাইকে। তো ছোট্ট একটা মিনি ব্লগ করছি, নিয়ে অনেক কাজ আছে, সব কাজ করে নিতে হবে। তো আমি ঘুম থেকে উঠে উঠে বাসি কাপড় ছেড়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে সব এমনি পড়ে আছে। তো এখন আমি সব থেকে ফার্স্টে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে, অনেক কাজ হয়ে থাকে আর শীতকালে একদম মন করে না কাজ করতে, ইচ্ছে করে না ঘুম থেকে উঠতে, কিন্তু কি করব, শ্বশুর বাড়ি বলে কথা, উঠতেই হবে। বাপের বাড়িতেই মেয়েরা আরাম করে, শ্বশুর বাড়িতে তো আর আরাম করা যায় না। তো যাই হোক, নিয়ে এখন সব করে নিচ্ছি, কেন কি আমি ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে তারপরেই আপনার নিচে নামি, কেন কি উপরে আমাদের শোয়ার রুম আছে আর নিচে রান্নাঘর আছে। তো উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো এখন আমি উঠে চলে এসেছি, নিয়ে রান্নাঘর পরিষ্কার করার জন্য সব থেকে ফার্স্টে আমি রান্নাঘর খুলে আপনার পরিষ্কার করে দিয়ে দুয়ারে জল দিয়ে দিই। সব দিকে আমাদের দুয়ারে একটু জল ছিটে দিয়ে, এটা আমার শাশুড়ির থেকে শিখেছি, কেন কি বাপের বাড়িতে আমি জানি না, আমার মাকে মানে আমি তো দেরিতে ঘুম থেকে উঠতাম, তাই অতটা জানি না, কিন্তু আমার শাশুড়িকে দেখেছি ঘুম থেকে উঠেই দুয়ারে জল জল দিতে, তাই ওইটা আমিও ফলো করছি। কেন কি শাশুড়ি যা করে সেটাই বউকে পালন করতে হয়। তো সব হয়ে গেছে, নিয়ে জল দেওয়া হয়ে গেছে, নিয়ে এখানে গ্যাসটা মুছে নিচ্ছি আমি। গ্যাসটা মুছে নিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন তো ও ঘুমোচ্ছে, তাই জন্য সকালে আমি পারি না ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে। জলখাবার করে দিই, জলখাবার করে দেওয়ার পরে ও খেয়ে যখন চলে যায়, তারপরে আমি সমস্ত ঘরের কাজ করি। খালি আমি সকালবেলায় উঠে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিই, যাতে আমার ঘরটা বাসি না থাকে। তো আমি ঘরটাগুলো ঝাড় দিয়ে, এখন আমার সব ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। সামনে একটা গলি আছে, ওই ব্লগগুলো আপনাকে দেখাবো, শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখানে সব পরিষ্কার করে নিচ্ছি। সকাল হতে না হতে এত কাজ থাকে আর টেনশনে আমার নিজেই ঘুম ভেঙে যায়, যে কত কাজ আছে, তাড়াতাড়ি করতে হবে, পুজো আছে, এই আছে। তো সব ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি মুখ ধুয়ে নেব। মুখ টুক ধুয়ে ব্রাশ করে নেওয়ার পরে, তো আমার ব্রাশ হয়ে গেছে, তো আমি এখানে এলাম। এবার আমি চা করে নেব নিজের জন্য। আমার মানে সকালে আমি খাবার না খাই, কিন্তু আমার চা চাই। চা না খেলে আমার মাথা এত ব্যথা করে, এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার, যে আমার সকালে উঠেই চা চাই। তো আমি মানে বাপের বাড়িতে তো উঠলেই মা দিয়ে দিত, চা বললেই মুখ ধুয়েই চা পেয়ে যেতাম, এত কাজ করতে হতো না। কিন্তু এখানে সব করতে হতো। আমি ফার্স্টে যখন উনুন গ্যাস ধরাবার আগে আমি মা অন্নপূর্ণাকে প্রণাম করে নিই, তারপরে আমি গ্যাস ধরাই। তো চা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো একটু আদা আর একটু এলাচ কুটে দিয়ে দিলাম। তো আমার আদা দিয়ে চা খুবই ভালো লাগে। জানি না অত ভালো ব্লগ বানাতে জানি না, প্রথমবার ব্লগ বানাচ্ছি। তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর যদি আপনার আমার ব্লগ একটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার ভালো লাগবে। আরও আমি তাহলে ব্লগ বানাবার চেষ্টা করব ভালো করে। যদি কিছু ভুল থাকে সেটাও জানাবেন, তাহলে আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো এখানে আমার চা হয়ে গেছে। তো এবার আমি চিনি দিয়ে চাটা বেশি ফুটাই না, কেন কি বলে যে চিনি দিয়ে চা বেশি ফোটাতে নেই। তো এখানে আমার চা হয়ে গেছে। তো চা খাওয়ার আগে আমি জল নিয়ে নিয়েছি, হাফ গ্লাস জল। প্রথমে আমি মুখ দিয়ে ব্রাশ করে এসে জল খেয়ে নিই, তারপরে আমি চা খাই। আর আমি সকাল সকাল এত কিছু খেতে পারি না, তাই একটা আধ টুকরো সোয়ালিন নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আবার দেখা হবে ছোট্ট একটা ব্লগে।